হ্যালো এভরিওয়ান, তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা করব অন্তরীকরণের 9i যে অনুশীলনীটা আছে সেই অনুশীলনীর আজকে ম্যাথগুলা টাইপ 1-এর ম্যাথগুলা কীভাবে সিম্পলি সমাধান করা যায় তোমাদেরকে দেখাবো। আমি টাইপ 1কে নিয়ে 2টা ভিডিও বানাবো। এখানে আমি প্রায় 7টা মতো ম্যাথ লিখছি। 7টা থেকে প্রথম 3টা নিয়ে আজকের এই প্রথম ভিডিও পার্ট 1, দেন আবার সেকেন্ড ভিডিওটা পার্ট 2 হবে। আমি তো প্রত্যেকটা টাইপ নিয়ে একটা ভিডিও দিই, কিন্তু এই টাইপটা যেহেতু একটু বেশি বড় এবং খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসেই সৃজনশীলে, যার কারণে এই টাইপটা নিয়ে আমি 2টা ভিডিও বানাবো। আজকের ভিডিওতে আমি হচ্ছে এই প্রথম 3টা ম্যাথ 1, 4 এবং 6 এই 3টা ম্যাথ হচ্ছে তোমাদের সলভ করে দেখাবো। দেন পরের ভিডিওতে নিচের ম্যাথগুলো করে দেখাবো। ওকে, তাহলে চলো শুরু করি। প্রথমে 1 নম্বরের 1। আচ্ছা, এগুলো কিন্তু আমাদের সমীকরণ, কিছু ফাংশন দেওয়া থাকে, মানে কিছু রাশি দেওয়া থাকে, এগুলার বলে সর্বনিম্ন এবং সর্বোচ্চ মান বের করতে। ওকে, তাহলে আমরা যদি শুরু করি, এই যে এই একটা রাশি দিছে, রাশিটা সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বের করতে হয়। ওকে, তাহলে আমরা প্রথমে অ্যান্সার দিয়ে ধরি এই রাশিটাকে এফ অফ এক্স ধরে নিব। এফ অফ এক্স সমান এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 45x প্লাস 13 এফ অফ এক্স ধরে নিছি। এখন এরপরে 2টা কাজ করবা। প্রথম কাজ হলো একবার ডিফারেন্সিয়েট করবা, এফ প্রাইম অফ এক্স বের করবা। তাহলে আমরা যদি করি, এক্স কিউব করে করলে হয় 3x স্কোয়ার। তোমরা জানো, আগের অনুশীলনীগুলো করে আসছো। এক্স কিউব তাহলে 3x স্কোয়ার মাইনাস 3তেও থাকে এক্স স্কোয়ারকে করলে হয় 2x, তাহলে 3 ইন্টু 2x মাইনাস 45 এক্সকে করলে তো 1 হয়ে যায়, ইন্টু 1 প্লাস 13কে করলে তো 0 হয়, মানে কোনো একটা সংখ্যাকে করলে 0 হয়। তাহলে আমরা লিখতে পারি এটাকে 3x স্কোয়ার মাইনাস 3 দুগুণ 6, 6x মাইনাস 45। ওকে, এটা হচ্ছে ফার্স্ট ডিফারেন্সিয়েশন, মানে এফ প্রাইম অফ এক্স। এখন আমাদের আবার ডাবল প্রাইম বের করতে হবে, সেকেন্ড বার ডিফারেন্সিয়েট। বলছিলাম 2টা কাজ করতে হবে, এই একটা কাজ এবং এই হচ্ছে আর একটা কাজ। তাহলে এফ ডাবল প্রাইম এক্স, দ্যাট মিনস এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে তাহলে 3 তো থাকবে, এক্স স্কোয়ারকে করলে হয় 2x, এরপর মাইনাস দিলাম 6 তো থাকবে, এক্সকে করলে হয় 1, মাইনাস 45 করলে হয় 0, দ্যাট মিনস আমরা পাই 6x মাইনাস 6। এই হচ্ছে আমাদের সেকেন্ড বার ডিফারেন্সিয়েট করা। তাহলে আমরা যদি লিখি, সুতরাং এফ প্রাইম অফ এক্স ইজ ইকুয়ালস টু, এটাকে আমরা 1 নাম্বার দিলাম, সুতরাং এফ ডাবল প্রাইম অফ এক্স এটাকে আমরা দিলাম 2 নাম্বার। ওকে, এটা দিতে পারো অথবা না দিলেও চলে। আচ্ছা, সিঙ্গেল প্রাইম ডাবল প্রাইম বের করলাম। দেন আমরা একটা কথা লিখি, সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের জন্য ওই যে এফ সিঙ্গেল প্রাইম অফ এক্স ইজ ইকুয়ালস টু 0, এটা হচ্ছে নিয়মের ভিতরে পড়ে আর কি। অর্থাৎ এই টাইপের ম্যাথগুলোতে প্রথমবার একবার ডিফারেন্সিয়েট করার পরে যে মানটা সেটা ইকুয়ালস টু 0 বসাইতে হয়। তাহলে আমরা যে এফ প্রাইম অফ এক্সের মান পেয়েছিলাম সেটা একটু বসাই এখানে, 3x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 45, এটা হচ্ছে এফ প্রাইম অফ এক্সের মান আর ইজ ইকুয়ালস টু 0। ওকে, এখন আমরা যদি এটা সলভ করি, 3 একটা কমন নিয়ে ফেলি, তাহলে হয় এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3 15 45। ওকে, কী করলাম এখানে, জাস্ট 3 দিয়ে পুরোটাকে ভাগ করে দিলাম, বা তুমি 3 কমন নিয়ে 3টা বাড়ি পেশে ভাগ করে দিলে হবে। ওকে, এই পাই। এখন এটাকে যদি আমরা ওই যে উৎপাদকের বিশ্লেষণ মিডল টার্ম করি, কত হবে, 15কে যদি ভাঙাই 3 দিয়ে করলে 5, 3 5 15, হ্যাঁ 5 দিয়ে করা যায়। মিডল টার্ম তোমরা জানো, তাহলে আমরা লিখি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3x মাইনাস 15। ওই যে 15কে ভাঙায় 3 এবং 5 নিলাম, যাতে মাঝখানে মাইনাস 2x মিলে। তাহলে আমরা প্রথম দুটো থেকে x কমন নিতে পারি, তাহলে থাকে x মাইনাস 5, এটা 5 চাকালের অঙ্ক, প্লাস 3 কমন নিলে এখানে আবার x মাইনাস 5। দ্যাট মিনস আমরা পরের লাইনে পাবো
এক্স মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা এক্সের দুইটা মান পাই, সুতরাং আমি একসাথে লিখলাম এক্স ইকুয়াল একটা পাবো 5 আর একটা পাবো -3। ওকে, অর্থাৎ আমরা কী করলাম, আমি যদি আবার বলি এই পেজে জাস্ট এফ অফ এক্স যেটা ধরে নিয়েছিলাম সেটাকে আমরা দুইবার ডিফারেন্সিয়েট করছি। ওকে, ডিফারেন্সিয়েট করার পরে প্রথমবার যে ডিফারেন্সিয়েট সেটা ইকুয়াল 0 দিয়ে ওখান থেকে দুইটা এক্সের মান বের করলাম। এখন এক্সের যে দুটো মান সেই দুইটা বসাবো 2 নম্বর সমীকরণ, দ্যাট মিনস এফ ডাবল প্রাইম অফ এক্সে এখানে হচ্ছে এক্সের মান একবার 5 বসাবো এবং এক্সের মান একবার 3 বসাবো। তাহলে আমরা অপর পেজে যাই, এক্সের মান 5 হলে এফ ডাবল প্রাইম অফ এক্স ইজ ইকুয়াল x is equal 5 হলে f of double prime of x is equal 6x minus 6 ছিল। আমরা যদি মান বসাই 6x এর মান 5 যদি বসাই 5 6 30 minus 6, দ্যাট মিনস অ্যান্সার এখানে হয় 24। ওকে, যেটা কিন্তু শূন্যের চেয়ে বড়। ওকে, শূন্যের চেয়ে যদি মান বড় পাই আমরা বলি x is equal 5 এর জন্য আমরা পাবো লঘুমান। তাহলে আমি যদি আরেকবার বলি, এক্স এর দুটা মান পাইছিলাম, প্রথম মানটা 2 নম্বর সমীকরণ অর্থাৎ এফ ডাবল প্রাইম অফ এক্সে বসাইলাম, বসানোর পরে শূন্য থেকে বড় পাইছি। ওকে, অর্থাৎ পজিটিভ মান পাইছি। পজিটিভ মান পাইলে আমরা ওই এক্স ইকুয়াল যত মান এক্স ইকুয়াল 5 এর জন্য আমরা পাবো লঘুমান। ওকে, আবার এক্স ইজ ইকুয়াল আরেকটা ছিল -3, রাইট, -3। তাহলে x ইজ ইকুয়াল -3 হলে এখানে সুতরাং দিই, আবার x ইকুয়াল -3 হলে f ডাবল প্রাইম অফ x ইজ ইকুয়াল 6x - 6। এটা কিন্তু 2 নম্বর সমীকরণ জাস্ট। এরপরে x এর মানটা বসানো, 6 × -3 -6, তাহলে 3 6 18 -18 -6, দ্যাট মিনস -24। এটা আবার হয় শূন্য থেকে ছোট। শূন্য থেকে ছোট হলে ওই যে x এর মান -3 এর জন্য গুরুমান। ওকে, গুরুমান এতটুকু লেখার পরে এখন গুরুমান লঘুমানটা বের করি। সুতরাং লঘুমান, আচ্ছা তোমাদেরকে লঘুমান না বলে বলতে পারে সর্বনিম্ন মান, অথবা গুরুমান না বলে তোমাদেরকে বলতে পারে সর্বোচ্চ মান, দুটো সেম কথা। তাহলে সুতরাং লঘুমান সমান সমান এফ অফ, লঘুমান বলছি কিসের জন্য, 5 এর জন্য, তাহলে এফ অফ 5 ইজ ইকুয়ালস টু, এখন এফ অফ এক্স সমান কত ছিল, যে সমীকরণটা প্রথমে আমাদের উদ্দীপকে দেওয়া ছিল সেই সমীকরণে আমরা মান বসাবো। সমীকরণে দেওয়া ছিল কিন্তু x³ - 3x² - 45x + 13, x³ - 3x² x³ - 3x² - 45x + 13, -45x + 13। এটা ছিল এফ অফ এক্স এর মান, তাহলে এফ অফ 5 যদি বসাই তাহলে 5³ - 3 × 5² - 45 × 5 + 13। এটা যদি করি এখানে হয় 125 মাইনাস 5 5 25, 25কে 3 দিয়ে গুণ করলে হয় 75, 75। এরপরে এটাকে যদি গুণ করি 5 দিয়ে তাহলে 5 5 25, 25-এর 5 হাতে থাকে 2, 4 5 20, 20 আর 2 হয় 22, 225, দেন +13। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি 100 থেকে 50 চলে গেলে আর থাকে 50, তাহলে 50 থেকে যদি আবার 225 চলে যায় তাহলে থাকে -175 + 13, -175 + 13, -175 + 13, দ্যাট মিনস আমরা পাই 5 থেকে 3 গেলে 2, 7 থেকে 1 গেলে আর থাকে 6, আর সামনে 1 থাকে -165, সেটা হচ্ছে লঘুমান। ওকে, আমরা কি করলাম, যেহেতু x = 5 এর জন্য লঘুমান পাবো তাহলে f of 5 বের করব, অর্থাৎ যে রাশিটা দেওয়া ছিল সেখানে 5 বসাই দিলে আমরা লঘুমানটা পেয়ে যাব। আবার গুরুমান বের করি, সুতরাং গুরুমান = f of কত বসাবো, গুরুমান পাবো কিসের জন্য, x = -3 এর জন্য, তাহলে f of -3 যদি বসাই তাহলে হবে -3³
minus 3 into minus 3 whole square minus 45 into minus 3 plus 13. এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 3 3 গুণ 3 নং 27 minus 27, আবার এখানে হবে minus 27, এখানে আবার প্লাস হয়ে 3 5 15 3 45 কত 3 5 15 15 5 হাতে আছে 1, তারপরে 3 4 12 12 আর 1 13 135 দেন প্লাস 13। এটা ক্যালকুলেশন করে কত হয়, আমরা যদি করি 27 আর 27 দুটো মিলে হয় তোমার 25 25 50 54, তাহলে মাইনাস 54 প্লাস 135 প্লাস 13, 135 আর 13 মিলে হয় 135 আর 13 মিলে হয় 8, 3 আর 1 4 আর হচ্ছে 148 হয়। 148 থেকে যদি 54 চলে যায় মাইনাস 54, তাহলে হয় 4, 14 থেকে 5 গেলে 8 থেকে 9, তাহলে 98 হয় গুরুমান। তাহলে এটা হচ্ছে গুরুমান আর এটা হচ্ছে লঘুমান, এই দুইটা হচ্ছে অ্যান্সার। ওকে, একদম সিম্পল ছিল। জাস্ট আমি যদি আবার শুরু থেকে বলি কী কী করছি। এই যে এফ অফ এক্স যেটা দেওয়া ছিল সেখান থেকে দুইবার ডিফারেন্সিয়েট করে দুটো সমীকরণ বের করা, দেন সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের জন্য সিঙ্গেল প্রাইম অফ এক্স ইজ ইকুয়াল 0 ধরে এক্সের দুইটা মান বের করা। ওকে, এক্সের দুইটা মান বের করার পরে দেন হচ্ছে ওই মান দুইটা ডাবল প্রাইম অফ এক্স সেকেন্ড ডিফারেন্সিয়েশনে বসানো। প্রথমটা বের করলাম, দেখলাম পজিটিভ আসছে, পরেরটা বসাইলাম, পজিটিভ আসলে সেটার জন্য লঘুমান বলে দিবা, আবার নেগেটিভ আসলে পরেরটা বসাবা, নেগেটিভ আসবে দেন সেটার জন্য বলবা গুরুমান। তাহলে লঘুমানটা হবে এফ অফ 5 আর গুরুমানটা হবে এফ অফ -3। তাহলে আমরা যদি পরেরটাতে যাই, পরেরটা একটু খেয়াল করো, এটা দেয়া আছে। তাহলে আমরা ধরি f of x is equals to x 12 minus 2x whole square। ওকে, তাহলে আমরা যদি এখানে একটু এটাকে যদি ছোটো করি মানে ভাঙাই, তাহলে x ইন্টু a মাইনাস b হোল স্কোয়ার সূত্র করে, রাইট? হোল স্কোয়ারটা বাইরে, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার। ওকে, b স্কোয়ার, এর পুরোটার সাথে x গুণ ছিল, তাহলে x গুণ। তাহলে আমরা যদি একসাথে এক্সট্রা গুণ করে দিই, এখানে হবে 12-এর উপর স্কোয়ার মানে 144, তাহলে প্রথমে হবে 144x মাইনাস 12 দুগুণে 24, 24 দুগুণে 48, 48x, তার সাথে এবার x গুণ করলে 48x স্কোয়ার, দেন প্লাস এখানে 2x এর উপর হোল স্কোয়ার তার মানে 4x স্কোয়ার, 4x স্কোয়ারের সাথে যদি x গুণ দিই 4x কিউব, এটা আমরা পাই এফ অফ এক্স এর মান। তাহলে আমরা যদি এফ অফ এক্স, ওকে, দেন আমরা ওই যে আমাদের আর কিছু করার নেই, এখন ডিফারেন্সিয়েট করব এফ প্রাইম অফ এক্স। প্রথমবার ডিফারেন্সিয়েট করলে এখানে তো 144 ইন্টু 1 হয়, ওকে, ইন্টু 1 মানে এক্সে করলে 1 আর কি, মাইনাস 48 এক্স স্কোয়ারকে করলে হয় ইন্টু 2x প্লাস 4 থাকবে, এক্স কিউবকে করলে আমরা জানি 3x স্কোয়ার হয়। ওকে, দেন আমরা যদি ছোটো করে ফেলি গুণ করে 144 মাইনাস 48 দুগুণে হয় কত 96x প্লাস 3 4 12 12x স্কোয়ার। ওকে, এটা হচ্ছে এফ প্রাইম অফ এক্স এর মান। সুতরাং এফ প্রাইম অফ এক্স ইজ ইকুয়ালস টু এই লাইনটা। এখানে আমাদের সেকেন্ড পার্ট ডিফারেন্সিয়েট করতে হবে। সেকেন্ড পার্ট যদি আমরা করি এফ ডাবল প্রাইম অফ এক্স ইজ ইকুয়ালস টু, এইটা তো শুধু একটা সংখ্যাকে করলে 0 হয়ে যায়, তাহলে 0, এরপরে মাইনাস 96 ইন্টু এক্স করলে হবে 1 প্লাস 12 থাকবে, এক্স স্কোয়ার করলে হয় 2x। তাহলে আমরা যদি লিখি মাইনাস 96, 0টা দিব না, প্লাস 12 দুগুণে 24 24x, দেন আমরা যদি লিখি একটু সাজাই 24xটা সামনে লিখলাম, মাইনাস 96টা পরে লিখলাম, তাহলে এটা হলো এফ ডাবল প্রাইম অফ এক্স এর মান। ওকে, ওকে, এখন যদি আসি আমরা একটা কথা লিখি যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের জন্য আমরা লিখি এফ প্রাইম অফ এক্স
ইজ ইকুয়ালস টু 0। ওকে, এই কথাটা আমরা লিখি। তাহলে এফ প্রাইম অফ এক্সের মান বসাই দিই। 144 মাইনাস 96x প্লাস 12x স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। ওকে, এফ প্রাইম অফ এক্সের মান বসে দিলাম। এখন যদি একটা 12 কমন নিয়ে ফেলি পুরোটা থেকে, তাহলে এখানে থাকে 12 একটা কমন নিয়ে ফেললে এখানে থাকে আর 12, মাইনাস এখান থেকে 12 কমন নিলে 7 12 84, 8 12 96, 8x থাকে, প্লাস এখানে 12 নিয়ে ফেলে এক্স স্কোয়ার থাকে ইজ ইকুয়ালস টু 0। এখন 12টা যদি এই পাশে ভাগ করে দিই, 0-এর নিচে ভাগ হয়ে যাবে, 0-এর নিচে যদি কিছু থাকে তাহলে তো 0ই। তাহলে আমরা যদি এই পাশেরটা একটু সাজাই লিখি, এক্স স্কোয়ারটা আগে, মাইনাস 8xটা মাঝখানে, প্লাস 12টা শেষে ইজ ইকুয়ালস টু 0। এখন এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, এটা তো 6 দুগুণে 12 হবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2x প্লাস 12 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে যদি এক্স কমন নিই, এক্স মাইনাস 6 থাকে, মাইনাস 2 কমন নিলে আবার এক্স মাইনাস 6 থাকে ইজ ইকুয়ালস টু 0। এটা কিন্তু 12 কমন, তাহলে এখানে এক্স মাইনাস 6 যদি আবার কমন নিই দুইটা থেকে, আর থাকে এক্স মাইনাস 2। তাহলে এখান থেকে আমরা এক্সের মান যদি একসাথে বসাই, এক্স ইকুয়াল একটা পাবো 2 আর একটা পাবো 6। তাহলে এক্সের দুটা মান পাইলাম, একটা পেলাম 2 আর একটা পেলাম 6। এই দুটা মান বলো তো কোথায় বসাবো? ওই যে এফ ডাবল প্রাইম অফ এক্সে মান দুটা যদি বসাই, তাহলে আমরা পরের পেজে লিখি যে এক্স ইজ ইকুয়াল 2 হলে এফ ডাবল প্রাইম অফ এক্স ইজ ইকুয়ালস টু, মান কত আসছিল আমাদের ডাবল প্রাইমের মান? 24x মাইনাস 96, তাহলে হবে 24x মাইনাস 96। তাহলে x এর মান কত? x এর মান বলছে 2, তাহলে 24 ইন্টু 2 মাইনাস 96, তাহলে 24 দুগুণ 48, 48 মাইনাস 96, দ্যাট মিন্স আমাদের মাইনাস 48 থাকে, যেটা দেখো 0 থেকে ছোট। 0 থেকে ছোট হলে বলছিলাম গুরু মান হয়, এটা মনে রাখবা, অনেকে পেঁচাই ফেলে 0 থেকে ছোট তার মানে তো মনে হয় ছোট মান, সর্বনিম্ন মান, এরকম পেঁচাই ফেলবে না। 0 থেকে ছোট হলে বলবা সর্বোচ্চ মান। তাহলে এক্স ইকুয়াল 2 এর জন্য সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান। তাহলে পরেরটা বোঝা যাচ্ছে সর্বনিম্ন মান হবে। তাও আমরা চেক করি। এক্স ইকুয়াল আরেকটা পাইছিলাম 6, তাহলে এক্স ইকুয়াল 6 হলে এফ ডাবল প্রাইম অফ এক্স ইজ ইকুয়াল 24x মাইনাস 96, দেন 6 যদি বসায় 24 ইন্টু 6 মাইনাস 96, তাহলে 6 দিয়ে যদি গুণ করি 4 6 24, 24-এর 4 হাতে থাকে 2, 6 দুগুণে 12, 12 আর 2 14, 144 মাইনাস 96। 96 থেকে 140 থেকে 96 চলে গেলে আর থাকে 4, 4 4-এ 48, দেন শুধু 48 হয়। এটা আবার 0 থেকে বড়। ওকে, 0 থেকে বড় হলে আমরা জানি সর্বনিম্ন মান। তাহলে এক্স ইকুয়াল 6 এর জন্য সর্বনিম্ন মান পাওয়া যাবে, লিখতে পারো সর্বনিম্ন মান, এতটুকু লিখলাম। তাহলে আমরা মান বের করি এখন। সুতরাং সর্বনিম্ন আগে বের করে দাও, সর্বনিম্ন মান ইজ ইকুয়ালস টু এফ অফ কত হবে? সর্বনিম্ন বলছি কিসের জন্য? এক্স ইকুয়াল 6 এর জন্য, তাহলে এফ অফ 6 বের করব। আমাদের ফাংশনটা কি দেওয়া ছিল? আমাদের দেওয়া ছিল কিন্তু এক্স 12 মাইনাস 2x হোল স্কোয়ার, এক্স ইন্টু 12 মাইনাস 2x হোল স্কোয়ার। আমরা লিখব এক্স ইন্টু 12 মাইনাস 2x হোল স্কোয়ার, এটা তো ছিল কেমন 12 মাইনাস 2x। হ্যাঁ, তাহলে এখন এফ অফ 6 মানে এক্স এর মান 6 যদি বসাই, 6 ইন্টু 12 মাইনাস 2 ইন্টু 6 হোল স্কোয়ার, দ্যাট মিন্স এখানে তো ভিতরে 12 মাইনাস 6 দুগুণে 12 হয় স্কোয়ার, তাহলে 12 থেকে 12 গেলে 0, তার মানে দ্যাট মিন্স পুরোটা 0 হয়ে যাবে। 6 ইন্টু 0 ইজ ইকুয়ালস টু 0। তাহলে সর্বনিম্ন মান পেয়েছি আমরা 0। সর্বোচ্চ মান যদি দেখি, সুতরাং সর্বোচ্চ মান ইজ ইকুয়ালস টু
সর্বোচ্চ মান বলছিলাম কিসের জন্য, এক্স ইকুয়াল টু এর জন্য। তাহলে এফ অফ টু, তাহলে টু যদি বসাই এখানে, টু ইন্টু 12 মাইনাস টু ইন্টু টু, কী করলাম এখানে হোল স্কোয়ার আছে, ওই যে এক্সের জায়গায় জাস্ট টু বসাইলাম। ওকে, তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, ভিতরে হয় 12 মাইনাস দুগুণ 4, 12 থেকে 4 গেলে হয় 8, তাহলে 2 ইন্টু 8 স্কোয়ার, দ্যাট মিনস 8 8 64, 64কে আবার 2 দিয়ে গুণ করলে 128, 128 এটা হচ্ছে সর্বোচ্চ মান। তাহলে সর্বোচ্চ মান এই একটা অ্যান্সার, আবার সর্বোচ্চ মান 0 এই একটা অ্যান্সার। এই ছিল আমাদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান। দেন যদি পরেরটাতে যাই, পরেরটা একটু খেয়াল করে, এটা একটু ইম্পর্টেন্ট। অনেকে পেছায় ফেলে এই জায়গায়। ধরে নিই যে ধরি এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু 1/3 এক্স কিউব প্লাস 1/2 এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8। ওকে, এখন আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে এফ প্রাইম অফ এক্স ইজ ইকুয়ালস টু, সহগ যেটা থাকে সেটা সেম থাকবে, এটাকে কেউ নাড়াইতে পারবে না। তাহলে 1/3 ইন্টু এক্স কিউব করলে হয় 3x স্কোয়ার, রাইট? দেন প্লাস হাফ আছে, হাফ দিলাম, এক্স স্কোয়ারকে করলে হয় 2x মাইনাস 6 ইন্টু এক্স করলে হয় 1, দেন প্লাস 8 মানে 8কে করলে হয় 0। তাহলে কী করলাম, একবার ডিফারেন্সিয়েট করলাম। তাহলে একটু যদি কাটাকাটি করি, a3 এবং a3 ক্যান্সেল হয়ে যায়, তাহলে প্রথম পদে থাকে এক্স স্কোয়ার, a2 ক্যান্সেল হয়ে যায়, সেকেন্ড পদে থাকে শুধু এক্স, এরপরে 6কে 1 দিয়ে গুণ করলে মাইনাস 6, কত ছোটো হয়ে গেছে না? দেন আমরা যদি ডাবল প্রাইম অফ এক্স বের করি, ডাবল প্রাইম অফ এক্স এটাকে করলে 2x হবে, দেন এক্স করলে হবে প্লাস 1, মাইনাস 6 করলে তো 0 হবে, আর লিখলাম না। তাহলে হইলো, এখন আমাদের ওই কথাটা সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের জন্য কি হয়, এফ প্রাইম অফ এক্স, অর্থাৎ প্রথমবার ডিফারেন্সিয়েশনের মান 0 লিখতে হয়। ওকে, তাহলে মানটা যদি বসায়, এফ প্রাইম অফ এক্সের মান কিন্তু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এটা যদি মিডল টার্ম করো, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6 ইজ ইকুয়ালস টু 0। ওকে, তাহলে যদি আমরা এখন এক্স কমন নিই, তাহলে এক্স প্লাস 3 থাকে প্রথম দুইটা পদ থেকে, দেন সেকেন্ড দুইটা পদ থেকে যদি মাইনাস 2 কমন নিই, আর থাকে এক্স প্লাস 3, মিডল টার্ম আর কি। দেন দুইটা পদ থেকে যদি আবার এক্স প্লাস 3 কমন নিই, প্রথম পদে থাকে এক্স, সেকেন্ড পদে থাকে মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে যদি হয় অথবা এভাবে লিখো, হয় এক্স প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0, তাহলে সুতরাং এক্স ইকুয়াল মাইনাস 3, অথবা এক্স মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0, তাহলে এক্স ইকুয়ালস টু 2। তাহলে এক্সের একটা মান মাইনাস 3 আর একটা মান 2। তাহলে আমরা যদি এখানে নিচে লিখি যে এক্স ইজ ইকুয়াল মাইনাস 3 হলে এফ ডাবল প্রাইম অফ এক্স ইজ ইকুয়ালস টু 2x প্লাস 1, 2x প্লাস 1, দ্যাট মিনস 2 ইন্টু এক্সের মান কত, মাইনাস 3 প্লাস 1, দ্যাট মিনস 3 দুগুণ 6, তাহলে মাইনাস 6 প্লাস 1 মানে কত, মাইনাস 5। এটা শূন্য থেকে ছোট, তাহলে আমরা পাবো এক্স ইজ ইকুয়াল 3 এর জন্য ছোট আসছে, তার মানে সর্বোচ্চ মান ওকে, আমি যদি তারপরটা একটু এই পাশে করি, এক্স ইকুয়াল 2 এর জন্য তোমরা পরেই লিখবে আর কি, আমি ওই পেজে না গিয়ে জাস্ট এই পাশে লিখতেছি। এক্স ইজ ইকুয়াল 2 হলে এফ ডাবল প্রাইম অফ এক্স ইজ ইকুয়ালস টু কত, 2x প্লাস 1, তাহলে 2 ইন্টু এক্সের মান কত 2, তাহলে 2 ইন্টু 2 প্লাস 1, দ্যাট মিনস 5। এটা আবার শূন্য থেকে বড়। ওকে, শূন্য থেকে বড় হলে আমরা জানি সর্বনিম্ন মান, তাহলে এক্স ইকুয়াল 2 হলে বা এর জন্য এক্স ইকুয়াল 2 এর জন্য সর্বনিম্ন মান। ওকে, সর্বনিম্ন মান পাবো। তাহলে পরের পেজে আমরা সর্বোচ্চ মান সর্বনিম্ন মান বের করবো কীভাবে, সর্বোচ্চ মান কখন হবে, এফ অফ মাইনাস 3 হলে, এই যে এফ অফ মাইনাস 3। তাহলে আমরা যদি এটা একটু লিখি, সর্বোচ্চ মান, সুতরাং সর্বোচ্চ
সুতরাং সর্বোচ্চ মান, আচ্ছা আমি ফাংশনটা একটু করে লিখে ফেলি, 1/3x³ প্লাস হাফ এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 এটা ছিল f of x এর মান। তাহলে সর্বোচ্চ মান পাবো কিসের জন্য? -3 এর জন্য। সর্বোচ্চ মান ইজ ইকুয়াল f of -3। f of -3 যদি এখানে বসাই তাহলে আমরা পাবো 1/3 ইন্টু x³ মানে তাহলে -3 হোল কিউব, দেন প্লাস হাফ ইন্টু এক্স স্কোয়ার, তাহলে -3 হোল স্কোয়ার, এরপরে -6x, তাহলে -6 ইন্টু -3, দেন প্লাস 8। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, আচ্ছা এটা করি যদি, উপরে হয় 3 3 3 9 27 -27 নিচে আবার 3, ওকে। দেন এখানে -3 উপরে স্কোয়ার দিলে তো 9 হয়, তাহলে উপরে 9 হবে, 2টা নিচে। দেন এখানে তো নিচে প্লাস 3 6 18 প্লাস 8, তাহলে আমরা যদি লিখি -27 ডিভাইডেড বাই 3 প্লাস 9/2 প্লাস 18 আর 8 মিলে কত হয়? 26। দেন আমরা যদি লসাগু নিই এখান থেকে, তাহলে 6 লসাগু নিতে হবে। তাহলে এখানে থাকবে, হর দিয়ে ভাগ করলে 2 থাকে, 2কে 27 দিয়ে গুণ করলে হয় 20 20 40, 7 2 14, 40 আর 14 মানে 54 -54। দেন এখানে 6কে 2 দিয়ে ভাগ করলে 8 থাকে 3, মানে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ আর কি। তাহলে 3 আর 9কে 3 7 21, 3 9 27, সরি, 6কে 2 দিয়ে ভাগ করলে 3, 3কে আবার 9 দিয়ে গুণ করলে 27। দেন 26কে 6 দিয়ে গুণ করলে 6 6 36, 36 6 হাতে থাকে 3, 6 2 12, 12 আর 3 হয় 15। তাহলে এটা যদি ক্যালকুলেশন করো, 156 আর 27 মিলে হবে, এখানে তো -27 হয়, 27 2 54 পাইছিলাম, তাহলে -54 আর 27 ক্যালকুলেশন করলে হবে -27। তাহলে 156 থেকে যদি 27 চলে যায়, 156 -27, তাহলে হয় 7 8 9 10 11 12 13 14 15 16, তাহলে 9, আর এটা হয়ে যায় 4 4 থেকে 2 গেলে 2, 129 হয়। তাহলে উপর হয় 129, নিচে হয় 6, ওকে। এটা আমাদের অ্যান্সার। দেন সর্বনিম্ন মান পাবো আমরা কতর জন্য জানি, আর একটা ছিল x = 2, এই যে আমি একটু দেখাই তোমাদেরকে, x = 2 এর জন্য সর্বনিম্ন মান হবে, তাহলে f of 2 হবে আর কি, f of 2। তাহলে এখানে যদি বসাই 1/3 ইন্টু 2³ প্লাস 1/2 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 6 ইন্টু 2 প্লাস 8। কী করলাম এখানে? জাস্ট এক্সের জায়গায় 2 বসাই দিলাম। তাহলে উপরে হবে 8 ডিভাইডেড বাই 3 প্লাস 4/2, দ্যাট মিনস 2 মাইনাস 12 প্লাস 8। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, 8/3 প্লাস 2, আচ্ছা -12 প্লাস 8, দ্যাট মিনস -4, -4 এবং 2, -4 এবং 2 হলে -2 হয়, 8/3 -2, দ্যাট মিনস আমরা যদি লসাগু নিই 8 - 6, নিচে হয় 3, তাহলে 8 থেকে 6 গেলে থাকে 2, নিচে থাকে 3। এটা হলো সর্বনিম্ন মান। তাহলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান আশা করি বুঝছো। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবা।